চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। অভিযোগ, সোমবার ভোরে জোরপাটকির টুম্পা সিংহকে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করা হলেও সকাল 9টা পর্যন্ত কোনো চিকিৎসক দেখতে আসেননি। নার্সদের অনুরোধ করে প্রসূতিকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে জানিয়ে দেওয়া হয় তিনি মৃত সন্তান প্রসব করেছেন। প্রসূতির পরিবারের অভিযোগ, ঠিক সময় প্রসব হলে শিশুটির মৃত্যু হতো না। হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের গাফিলতির কারণেই এমনটা হয়েছে। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের সুপার মাসুদ হাসান বলেন, লেবার রুমে একটি সদ্যজাতের মৃত্যুর ঘটনার কথা শুনেছি। চিকিৎসক না থাকায় অভিযোগ ভিত্তিহীন। ভর্তি করে তারপর নিয়ে আসলাম। ওইখানে নাচতে বললাম, একটা নাচ মানে আমার পেশেন্টটা না খুব ব্যাপার বাকি ভেটে নিয়ে যান। আপনি এইখানে দেখবেন না বাকি এগুলো ভুলবে নাকি ভেটে নিতে পারছি এগুলো বলে। তারপরে ওইখানে দেখে নাই, রুগীটাকেই দেখে নাই। তারপরে আমার বাচ্চা আমার পেশেন্ট ওইখানে আবার বলতেছে মানে ছটফট করতেছে। আবার গেছি, বলে কি তাই এখনো সময় হয় নাই, যখন পায়খানার চাপ আসবে তখন নিয়ে আসবেন, আসে না। পরে আবার যখন গেছি তখন বলছে তাকে নিয়ে আসো। তারপরে নিয়ে গেছি, তখন দেখলো দেখে তাকে মাসিটাকে, তারপরে মাসি নিয়ে আসলাম পেশেন্ট। তারপরে কিছুক্ষণ পরে আমার পেশেন্ট ভর্তি করলো, ভর্তি করে বলে তাকে পেশেন্টের গার্জিয়ান পরে গেলাম। তারপরে আমাকে বললো, পরে আমি বললাম বলে কি কথা, সই দিতে হবে, বন সই দিতে হবে। আমি কিসের বন সই? তাকে আপনার বাচ্চাটা পায়খানা করে পেটে পায়খানা করে হয়েছে, পেটে পায়খানা করে হয়েছে। 9টা বাজে ডাক্তার বাবু নাই, 9:30 বাজে। তখন আমি বাচ্চাটা কি মারা গেছে? তখন আমি বললাম বলে দিদিমণি আমার একটাই, মানে ডাক্তার সঠিক সময়ে আসে না। না 3:30 থেকে অ্যাডমিশন করানো হয়েছে, 9টা বাজে ডাক্তার বাবু নাই, তাও দেখে নাই বাচ্চাটাকে, মানে ওদের গাফিলতির জন্য মারা গেছে। আচ্ছা, আপনার নাম কি? বাড়ি কোথায়? সব ওকে। তারপরে বলছি বলে মাসি কোথায়, মাসি গেলে থাকবে এগুলো কি ব্যবস্থা? প্রত্যেক মাসে আমরা ডাক্তার দেখাইছি, প্রত্যেক মাসে যে ডাক্তারকে দেখানো ছিল সেই ডাক্তার ছুটিতে আছে। মানে ডাক্তার যদি সঠিক সময় আসো তাহলে বাচ্চাটাকে বাঁচানো যেত। সিস্টাররাও দেখে না, সিস্টার কোনো ভয়ই নাই, মানে